বিশপুর অঞ্চল তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে কলকাতার জনগর্জন সভার প্রস্তুতি সভা বাইলানি বাজারে আগামী 10ই মার্চ রবিবার কলকাতায় ব্রিগেডে তৃণমূল কংগ্রেসের ডাকে জনগণ সভা হতে চলেছে। উত্তর 24 পরগনার হিঙ্গলগঞ্জের বিশপুর অঞ্চলে তৃণমূল কংগ্রেস আজকের প্রস্তুতি সেরে ফেলল। পাশাপাশি বিষ্ণুপুর অঞ্চলের উপপ্রধান শহীদুল শেখের বিরুদ্ধে গত কয়েকদিন আগে একটা ভিত্তিহীন অপপ্রচার করা হয়েছিল। কিছু দলছুট ও বিজেপির লোকেদের পক্ষ থেকে তার বিরুদ্ধে ক্ষোভ উগরে দিলেন দলীয় সংগঠনের কর্মী সমর্থকরা। এদিন এই প্রস্তুতি সভায় উপস্থিত ছিলেন সাংগঠনিক জেলার যুব সভাপতি সৌমিক রায় অধিকারী, হিঙ্গলগঞ্জ ব্লকের কর্মাধ্যক্ষ তুষার কান্তি মণ্ডল, বিশপুর অঞ্চল প্রধান মানস দাস, উপপ্রধান শহীদুল শেখ, মান্নান কারিগর সহ অনেক বিশিষ্ট ব্যক্তিবর্গ। হিঙ্গলগঞ্জের বিশপুর থেকে প্রতিনিধি প্রদীপ সরকারের রিপোর্ট, হিঙ্গলগঞ্জ নিউজ। মাঝখানে একটা রাত, তারপরেই আমাদের জনগর্জন সভা হবে। আমরা আমাদের বসিরহাট জেলার প্রত্যেকটা অঞ্চল, ব্লক, টাউন থেকে প্রচুর মানুষের উন্মাদনা আমরা পাচ্ছি। শুধুমাত্র তৃণমূল কংগ্রেসের নেতৃত্বরাই নয়, এবং একটা প্রতিবাদ সভা কুৎসা অপপ্রচার করছে উপপ্রধানের নামে। তার বিরুদ্ধে আমরা বললাম কোনো তথ্য প্রমাণ যদি থাকে আপনারা সঠিক জায়গায় সেই তথ্য প্রমাণটা নিয়ে যান। আমাদের পার্টি সবসময় অন্যায়ের বিরুদ্ধে এবং জিরো টলারেন্স নীতি নিয়ে চলে। যদি কোনো অন্যায় করে থাকে আমার পার্টির কেউ, আপনারা তথ্য প্রমাণ দিলে আমরা সেটাকে শাস্তি দেব। কিন্তু আপনারা যেভাবে কুৎসা অপপ্রচার করছেন বা টিভি বা মিডিয়া, তারা যেটা করছে তারা না জেনে একজনের নামে অপপ্রচার করছে, এটা বোধহয় ঠিক হচ্ছে না। আপনাদের মধ্য দিয়ে আমি এইটা কথাটা বলতে চাই, সত্য কথা বলুন, সত্য কথা তুলে ধরুন। কারণ আমরা জানি মিডিয়া হচ্ছে চতুর্থ স্তম্ভ, সেই স্তম্ভের মতো এখনও আমরা বিশ্বাস করি, আগামী দিনে বিশ্বাস করব। এবং আমাদের এই ওনারা রাতের অন্ধকারে পোস্টার মেরেছেন, কিন্তু আমি আপনাদের কাছে একটাই বার্তা দিতে চাই, আপনাদের যে মিডিয়া চ্যানেলদের কাছে বার্তা দিতে চাই, আপনারা জাতির মেরুদণ্ড, আপনারা চতুর্থ স্তম্ভ, আপনারা সত্যতা নিয়ে সংবাদটা করলে মনে হয় ভালো হতো। কিন্তু কারা বা কেউ এই যে চ্যানেলে যে সংবাদটা প্রচারিত হয়েছে সত্যতা যাচাই না করে এই প্রচারটা করাটা আদৌ ভালো হয়নি। আমরা দেখুন, আমার নামে যে পোস্টার পড়েছে সম্পূর্ণ ভিত্তিহীন। আমি বক্তব্যের মধ্য দিয়ে বলেছি আপনারা ছিলেন, যদি তথ্য প্রমাণ থাকে, ওনাদের তথ্য প্রমাণ সহকারে যদি দেখাতে পারে, আমি নিজে ফাঁসির মঞ্চে গিয়ে আমি নিজেই ফাঁসির মঞ্চে দাঁড়িয়ে পড়ব। আর সেই সাথে भारत থেকে দূর হবে।